নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব একটা মিষ্টি ডেজার্টের রেসিপি। তো তার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি আমন্ড, পেস্তা আর কাজু দিয়ে ভালোভাবে টুকরো টুকরো করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা করলে কিন্তু যেই ড্রাই ফ্রুটটা থাকে সেটা কিন্তু আরও ক্রাঞ্চি লাগে। যাই হোক, একটু সামান্য নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে কড়াই গরম করে নিয়েছি। আর কড়াই গরম করে আমি নিয়ে নিয়েছি ছোট দানার সাবু। দেখতেই পাচ্ছ, সেটাকেও আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এটা করলে যাদের সাবু খেলে গ্যাস বা অম্বল হওয়ার সমস্যা থাকে সেটা কিন্তু একদমই হয় না। তো যাই হোক, 2 থেকে 3 মিনিট একটু সাবুটা আমি নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা কিন্তু ভিজিয়ে রাখাটা মাস্ট, তাহলে কিন্তু সেদ্ধটা প্রপারলি হয়। যাই হোক, আমি এই যে দেখতেই পাচ্ছ এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে সামান্য একটু জল দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য জাস্ট বয়েল করে নিচ্ছি। অ্যান্ড আমি মাঝে মাঝে টিপে দেখছিলাম যে দেখো গরম হয়েছে কিনা বা সাবুটা নরম হয়েছে কিনা এরকম। তো যাই হোক, আমি এই যে এখানে সাবুটাকে ভালোভাবে বয়েল করে নিচ্ছি। তারপর ভালোভাবে সাবুটা ধুয়ে জল ঝরিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবং একটি পাত্রে এটাকে স্টোর করে নিয়েছি। এবার ডেজার্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 1 লিটারের থেকে একটু কম পরিমাণ দুধ। তো আপনারা চাইলে 1 লিটার দুধ দিয়ে করতে পারেন। আমি আমার যতটা ছিল ততটাই নিয়েছি। দিয়ে ভালোভাবে দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঘনভাবে দুধটা বেশ সুন্দর জাল হয়ে এসছে। তারপর আমি এখানে অ্যাড করে নিয়েছি আমুলের যে মিল্ক পাউডার হয় সেটার মোটামুটি 3 থেকে 3.5 চামচ মতন আমি এখানে অ্যাড করে নিয়েছি। যে দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিন্তু টেস্টটাকে আরও এনহ্যান্স করে আর ডেজার্টটা আরও বেশি ঘন হয়। তো আমি এখানে এই যে আমুল দুধের পাউডার নিয়ে গরম দুধ দিয়ে গুলে নিচ্ছিলাম। আর এটা কিন্তু ভালোভাবে গুলতে হবে, কারণ এই আমুল দুধের সাথে দুধটা কিন্তু ভালোভাবে না মিশলে দলা দলা পাকিয়ে থাকবে, সেটা কিন্তু ডেজার্টে মুখে পড়লে ভালো লাগবে না। তো দেখো, আমি এখানে ততক্ষণ অবধি গলছি যতক্ষণ অবধি এই যে দুধের যে দলা দলাগুলো সেটা যতক্ষণ না ঠিক হয়ে যাচ্ছে, পুরোভাবে মিশে যাচ্ছে। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে কাস্টার্ড পাউডার আমি এখানে ভ্যানিলা এসেন্স পেয়েছি, তাই ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। আপনারা চাইলে বিভিন্ন ফ্লেভারের এসেন্সও করতে পারেন। তো আমি এখানে 2 চামচ নিয়ে ভালোভাবে গরম দুধের সাথে গুলে নিয়েছি। নেওয়ার পর আমি অল্প অল্প করে দুধে দিচ্ছিলাম এবং ভালোভাবে নাড়ছিলাম। একেবারেই কিন্তু ঠেলে দেবেন না, তাহলে কিন্তু মিশতে প্রবলেম হবে দুধের সাথে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছিলাম। দেন আমি এখানে আমুলের মালাই যেটা কনডেন্স মিল্ক রয়েছে সেটা 2 চামচ মতন ভরা ভরা 2 চামচ মতন অ্যাড করেছি। 2 থেকে 3 চামচ মতন অ্যাড করেছি, যে যেরকম ঘনত্ব চান সেরকমই অ্যাড করবেন। তারপর এখানে পরিমাণ মতন আমি অ্যাড করে নিয়েছি চিনি, রোয়াবজা। আর তারপর সব কিছু দিয়ে ঘন দুধটা ওই সাবুটার মধ্যে আমি ঠান্ডা করে নেওয়ার পর অ্যাড করেছি। অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে দুধটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু সাবুটা গরম দুধে দিলে আরও গলে যাবে। যাই হোক, এই দেখো আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আগের থেকে যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, এবং এর সাথে আপনারা আরও ফ্রুট অ্যাড করতে পারেন চাইলে আপনাদের মন মতন। আমি যেমন পরে এখানে বেদানা আর আপেল অ্যাড করেছিলাম, তো সেই ক্লিপটা নেই। তারপর রোজ ওয়াটার দিয়ে রেডি।